আমি এবার ব্রাশ করিয়ে দিই। বাবা তো ব্রাশ করিয়ে দিতে পারবে না, আমি করি। তো সকালবেলা প্রথম উঠেই হচ্ছে ব্রাশ করানোর পালা থাকে। তো মেয়েকে ব্রাশ করাতে তো আমার একদমই বিরক্ত লাগে। তো বাবাকে মাঝে মাঝে বলে দিই তুমি ব্রাশ করিয়ে দাও। তো যেদিন বাবা থাকে না সেদিনকে আমাকে করাতে হয়। তো মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো শেষে খিদে পেয়ে গেছে, এত পরিমাণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা রুটি তরকারি তো হয়েই গেছিলো। তো রুটি তরকারি নিয়ে বসে পড়েছি। যেহেতু রুটি তরকারি খাচ্ছি আমি জানি আমি খেলে মেয়েও বায়না করবে, তো ওই মেয়ের ডিমটুকু নিয়ে আমি বসে পড়েছি। ও তো ডিমটা নিয়ে কন্টিনিউ বিছানায় ছড়াচ্ছে। তো কি করব, কিছু করার নেই। তো ওই ফাঁকে আমিও খেয়ে নিচ্ছি। তো ডিম নিয়ে বসে থাকবে চুপ করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে নয় হাতটা ভালো করে ধুয়ে দেবো। এমনি আমার চাদরটা অনেক দিন হয়ে গেছে, কাচার ছিল। তো যাই হোক, তোর বাবা যেহেতু বাড়িতে ছিল তো আমি একটু রিল্যাক্সে বসে কিছুক্ষণের জন্য খাচ্ছিলাম। এরকম করে দেবো, ওই যে আবার করছে, এই জন্য এক্ষুনি খেলো। দাও 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 দাও, পাঁচি দাও। ওই যে উল্টে পড়লে কি হবে? আমি তো দৌড়ে তাড়াতাড়ি করে এলাম বলে তাই দেখতে পেলাম। বলো পই যাবো, করে না। বলো বাবা করে না ওরম, বলো বাবা ওরম করে না। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে এতগুলো জামা কাপড়, এতগুলো না এখনো বাইরে রয়েছে, ওগুলো শুকোয়নি। তো কালকের কটা জামা কাপড় ছিল, তো ওগুলো ভাবছি ভাঁজ করবো। তো এখন কাজ নেই আপাতত, একটু ভাঁজ করে নিই, তারপরে স্নান করবো, পুজো দেবো, কাজ আছে। তো এখন কি করবো তাই ভাবছি জামা কাপড় কটা ভাঁজ করে নিই। চুলগুলো তো পালির মতন হয়ে আছে, কবে থেকে ভাবছি চুলগুলো ঠিক করবো। তো আজকে ভাবছি বরের কাছে একটু চুলটা নিচটা কেটে নেবো, খুব চুল উঠছে। মেয়েকেও ভাবছি বলবো মেয়ের চুলটা আজকে কেটে দিও না, কেটে দেবো, অল্প অল্প করে কেটে দেবো। হ্যাঁ, তো মেয়ের চুলটা ঝাঁকড়া হয়েছে, তো ভাবছি মেয়ের চুলটা আজকে কেটে দিতে বলবো। আর আমার চুলটাও নিচটা একটু ছেটে নেবো, বিচ্ছিরি হয়ে গেছে, চুল তো পড়েই যাচ্ছে, চুল পড়া কমছে না। তো পার্লারে যাও না, আমার কাছে কেন কাটবে? নিচটা একটু ছাড়বো, পার্লারে গেলে কিন্তু ওই একটু নিচ কাটতে গেলে 100 টাকা নেবে। আমার 100 টাকা দিয়ে দিও, আমি করে দেবো। সেই জন্যই তো পার্লারে যাবো না, তুমি তো পার্লার। আমার পার্লার তো তুমি আর কি কেটে দেবে, ঘ্যাচ কেটে দেবো, 100 টাকা দিলেই দেবো। তাহলে তুমি পার্লারে যাবো, তোমার কাছে 100 টাকা দিয়ে চুল কাটবো। পার্লারের থেকে আমি যত্ন করে কাটবো, বেশি ভালো। দরকার নেই। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, কাজগুলো সেরে নিই। আরে লেগে যাবে, কি আর কই না উমা, কি হচ্ছে? স্প্রিং এর মতো। এই এটা কি হচ্ছে? কি হচ্ছে? ওরম করছো কেন মাম্মা? মাথায় লেগে যাবে কিন্তু ওরম। দেখবি একটু ব্যাগের মতো লাফাও, দেখি ব্যাগের মতো লাফাও। ব্যাগ কেমন লাফায়? ব্যাগ কেমন লাফায়? ব্যাগ কেমন লাফায় লাফাও দেখি। উঠে উঠে দাঁড়িয়ে লাফাও না, ব্যাগের মতো লাফাও। যা, ওই দে আমার জামা কাপড় ভাঁজ করা জামা কাপড়গুলো সব লন্ডন করে দিচ্ছে। আরে 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 কোথায় চলে গেল? ওই যে ব্যাঙের মতো লাফা বলেছো তাই জন্য বল নিয়ে এসেছে। না আমি নিতে পারছি না। না এবার ব্যাঙের মতো লাফাও না। ও এটা ব্যাঙের মতো লাফায়, ওটা ব্যাং হয় এরকম। আচ্ছা একবার ব্যাং হোক। কি হলো, হচ্ছে না তো, ঠিক করে করো করো। তো গাইস তোমরা দেখতেই পেলে আমার মেয়ে বল নিয়ে খেলছে। তো ওকে যেহেতু বলা হয়েছে বলে ব্যাঙের মতো লাফাতে, তো ওই জন্য বলটা নিয়ে ব্যাঙের মতো লাফাচ্ছে। তো বল দিয়ে খেলতে খুবই ভালোবাসে। তো বাবার সাথে বিশেষ করে বেশিরভাগটা সময় বল দিয়ে খেলেও, যতটুকু সময় বাবার সাথে খেলে। তো যাই হোক, তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা